ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের 10টা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। তো এখানে এমসিকিউ কোশ্চেন আছে এবং তার অপশান আছে, তো তোমরা দেখতে পারো এটার অ্যান্সার কি করব। তো দেখো, প্রথম কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অরবিটালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইজ ইকুয়াল টু 3। তো n ইজ ইকুয়াল টু 3-তে টোটাল কতগুলো অরবিটাল হবে? তো এটা অরবিটাল হওয়ার ফর্মুলা আমরা জানি n স্কোয়ার, তাই না? n স্কোয়ার, so এটা right answer will be 9. Total number of orbitals for a given principal energy level is calculated using the formula n square. ঠিক, চলো the next question যাই। Which of the following sets of quantum number is not permitted for an electron in an atom? তো n is equal to 1 হলে l equal to 0 হতে পারে, m is equal to 0 হলে হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু n is equal to 2 হলে l is equal to 2 কখনো হয় না, কারণ l এর মান obviously n এর থেকে 1 কম হবে। তো B will not be the right answer. Okay, so azimuthal quantum number L must always be less than the principal quantum number L. ঠিক, option. চলো next question. According to the Heisenberg uncertainty principle, if the uncertainty in the position of an electron is 0, what is the uncertainty in its momentum? তো এটা কি হবে? Uncertainty in its momentum, I think in its momentum del P কি হবে? দেখো, if the uncertainty position of the electron is 0, তো আমরা জানি যে del x into del px greater than equal to h by 4 pi। যদি পজিশনের আনসার্টেনিটি পজিশন del x যদি 0 হয়, তাহলে del px কি হবে? ইনফিনিটিভ। তো আনসার্টেনিটি ইন ইটস মোমেন্টাম কি হবে? ইনফিনিটিভ। ঠিক না? তো এটা রাইট অ্যান্সার হবে, এক সেকেন্ড, এটা রাইট অ্যান্সার হবে ইনফিনিটিভ। ঠিক, চলো, কারণ এটা জানি আমরা, এটার গুণফল হচ্ছে del x into del px greater than equal to h by 4 pi। তো একটা ভ্যালু যদি এটা 0 হয়, তাহলে অবভিয়াসলি এটা ইনফিনিটি হবে। নেক্সট, which transition in the hydrogen spectrum will have the same wavelength as the Balmer transition n is equal to 4 to n is equal to 2 of the helium plus spectrum? তাহলে বামার সিরিজের সেম ওয়েভলেন্থ হবে অ্যাজ দ্য বামার ট্রানজিশন n is equal to 4 থেকে n is equal to 2 of the helium spectrum। কোনটার সাথে এটা সমান হবে? তো এটা আমাকে একটু করে দেখতে হবে আমাদেরকে। তাহলে n is equal to 4 থেকে 2 আর হিলিয়ামের ক্ষেত্রে কোন রেঞ্জটা হবে সেটা। তো এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার তুমি দেখতে পারো, কম্পেয়ার করতে পারো, কারণ হাইড্রোজেন ব্যাগে আমরা জানি হিলিয়াম সিরিজে জেডটা স্কোয়ার থাকে। তো সেইটার ক্ষেত্রে কোনটা রাইট অ্যান্সার করবো আমরা? 4 to 3 or 3 4, সরি, 2 to 1 রাইট অ্যান্সার উইল বি, কারণ আমরা জানি ওয়েভলেন্থ ডিপেন্ডস অন জেড স্কোয়ার, 1 by n1 স্কোয়ার মাইনাস 1 by n2 স্কোয়ার। আর হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত? 2। ট্রানজিশন ফ্রম 4 to 2 ম্যাচেস দ্য ট্রানজিশন ফ্রম 2 to 1। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য নাম্বার অফ রেডিয়াল নোডস ইন এ 3p অরবিটাল? তো রোডের ফর্মুলা আমরা জানি n মাইনাস l মাইনাস 1, সো তাহলে 3 মাইনাস n মাইনাস l মাইনাস 1, সো 3 মাইনাস 1 মাইনাস 1, কারণ p এর জন্য l এর মান কত? 1, সো 1। রাইট অ্যান্সার উইল বি ডি। দিস ইজ দ্য ফর্মুলা n মাইনাস l মাইনাস 1। ঠিক, নেক্সট, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস। ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস momentum, because we know that lambda is equal to h by mv। mv টা হচ্ছে কি? momentum। lambda is equal to h by p। ঠিক, চলো নেক্সট। which of the following ground state electronic configuration for chromium is correct? তো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি এটা 3d5 4 এর সমান হবে, তার কারণ একটা ইলেকট্রন এখানে চলে এলে হাফ ফিল্ড স্টেবিলিটি কনফিগারেশন পেয়ে যাবে, তো স্টেবিলিটি বেড়ে যাবে হাফ ফিল্ড স্টেবিলিটির জন্য। ঠিক, তো দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, what is the maximum number of electron that can be accommodated in a subcell for which L is equal to 3?
L is equal to 3 তে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। তো L is equal to 3 তে আমরা জানি কতগুলো থাকবে, L is equal to 3 +3 থেকে শুরু করে -3 পর্যন্ত 7টা অরবিটাল। 7টা অরবিটালে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে? 14টা। তো নাম্বার অফ ইলেকট্রন ম্যাক্সিমাম দিস। ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1। এভাবেও করে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট চলো, দ্য ওরিয়েন্টেশন অফ অ্যান অ্যাটমিক অরবিটাল ইজ ডিটারমাইন্ড বাই হুইচ কোয়ান্টাম নাম্বার? ওরিয়েন্টেশন অফ অ্যান অ্যাটমিক অরবিটাল ইজ ডিটারমাইন্ড বাই, ওরিয়েন্টেশন কোনটা? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কারণ আমরা +m -m 0 ডাইরেকশন দেখি, বা +2 +1 0 -1 -2, so it is magnetic quantum number. This will be the answer. As you know, the principal quantum number determines the size and energy of the orbitals rather than its orientation. Azimuthal quantum number defines the shape of the orbital. S orbital spherical, তাই না? স্পেশাল ওরিয়েন্টেশন বলা হয়। স্ফেরিক্যাল, p orbital dumbbell shape, like that. A spin quantum number describe the intrinsic angular momentum of the electron itself, not the orbital position. একটা ইলেকট্রনের যে মোমেন্টাম হয় নিজের অক্ষের দিকে, সেটাই হচ্ছে ডিফাইন করে স্পিন কোয়ান্টাম নাম্বার। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পেসিফাই দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল ইন 3-dimensional স্পেস। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ আইসোইলেকট্রনিক? তো আইসোইলেকট্রনিক যাদের ইলেকট্রন সংখ্যা সেম হবে। তো সেম ইলেকট্রনিক নাম্বার N3 মাইনাসে যদি আমরা দেখি, তাহলে 7 আর 3, 3 মাইনাস মানে 3টে ইলেকট্রন আরও অ্যাড হয়েছে, তাহলে 7 আর 3 10 হয়েছে। কিন্তু ক্লোরিনে আমরা জানি 17 আর 18 হয়েছে, হবে না। ম্যাগনেসিয়াম 2 প্লাস Mg টোটাল 12টা, 12 থেকে 2 বাদ গিয়েছে মানে 10, আর্গনে তো 18 হচ্ছে না। সোডিয়ামের +1 মানে সোডিয়াম 11 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে 10, আর 19। পটাশিয়ামের 19 থেকে একটা বেরিয়ে গেছে মানে 18 হচ্ছে না। অক্সিজেনের O2 মাইনাস, অক্সিজেনের কত? 8 থেকে 2 মাইনাস মানে কি হচ্ছে? দুটো ইলেকট্রন আরও অ্যাড হয়েছে, তাহলে 10। হ্যাঁ, আর ফ্লোরিনের হচ্ছে 9, তার থেকে একটা ইলেকট্রন অ্যাড হয়েছে মাইনাস মানে, সো ইট ইজ 10। তো দুটোই হচ্ছে 10 ইলেকট্রন, সো রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। ওকে, so these are the some question, that is 10 question from atomic structure. So all the questions are important, you can see here. ঠিক, this is de Broglie wavelength question, and this calculation you have to done for z square is equal to this formula. You have to use z square is equal to 1/n1 square minus 1/n2 square. Okay, and then uncertainty principle related question, orbital related question, and that was orbital associated with principal quantum number. Okay, so these are the 10 question you have to practice. Thank you for watching.